আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র মাহে রমাদানের রোজা পালন করছি, সিয়াম সাধনা করছি। উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, জান্নাত লাভ করা, জান্নাতের পথ সুগম করা। জান্নাতে যাওয়ার পথ সুগম করে যে আমল, সেটা হলো সময় মতো সালাত আদায় করা। আল্লাহ তাআলা কালামুল্লাহ সূরাতুন নিসায়ের 103 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ সময় মতো সালাত আদায় করা ফরজ। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, এমন একটি আমল বলে দিন যেই আমল আমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, খুবই নিকটবর্তী করে ফেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন, খালা আসসালাতু আলা মাওয়াকিতিহা, অর্থাৎ সময় মতো সালাত আদায় করা। মুসলিম শরীফের 263 নম্বর হাদিসে এই কথাগুলো বলা রয়েছে। সম্মানীয় দর্শক শ্রোতা, তাহলে এই আয়াত থেকে এবং হাদিস থেকে যে শিক্ষা পাই, সেটা হলো জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়, জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। সেটা হলো সময় মতো সালাত আদায় করা। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি চলে যাই, তার সাথে কথা বলি, নিরিবিলি কথা বলি। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা করো, আমার কাছাকাছি চলে আসো। তাই আমাদের উচিত হলো পবিত্র মাহে রমাদানে আমরা গুরুত্ব দিব, যথাসময় 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাছাড়া পবিত্র মাহে রমাদানের পরেও আমরা এই সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের পথ সুগম করে দিবেন। আমি সে প্রত্যেকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।